বন্ধুরা, আজ তোমাদের শান্তিপুরের মুমিন আলীর গল্প শোনাবো। মুমিন আলী সে একজন খুব ভালো মানুষ ছিল। সে তার স্ত্রীকে প্রত্যেক দিন খানা পাকাইতে বলতো। তার স্ত্রী তার জন্য খানা পাকিয়ে রেডি করে রাখতো। সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেক দিন সকালবেলা সে খাবার খেয়ে তার দোকানে যাবে। সে একজন দর্জি ছিল। সে দোকানে গিয়ে মানুষের কাপড় বানিয়ে দিত এবং সেখান থেকে যে টাকা পাইতো তাই দিয়ে তার সংসার চালাতো। আজও সে দোকানে যাওয়ার জন্য খানা খাওয়ার জন্য বসে থাকে। সে খাবার খেয়ে তার দোকানের দিকে যাবে। তার স্ত্রীকে বলে, কই গো, খাবার নিয়ে এসো, আমি খাবার খেয়ে দোকানে যাব। অতি শীঘ্রই চলে আসো, দোকানে যাওয়ার সময় চলে যাচ্ছে। তার স্ত্রী তার জন্য খাবার রেঁধে হাঁটতে হাঁটতে তার ঘরে খাবারটা পৌঁছে দেয়। তার টেবিলের উপর তার খাবারটা রেখে দেয়। সে খাবার পেয়ে অনেক আনন্দ পায়। সে খাবার খুব মজা করে খেতে থাকে। তৃপ্তি সহকারে সে খাবার খেতে থাকে। সে খাবার খেতে খেতে তার দোকানের কথা চিন্তা করে। এই জন্য সে দ্রুত খাবার খাইতে থাকে। খাবার খেয়ে সে তাদের গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার দোকানের দিকে যাইতে থাকে। মুমিন আলী সে একজন খুব ভালো মনের মানুষ ছিল। সে প্রত্যেক দিন তার দোকানে গিয়ে কাস্টমারদের কাজগুলো করে দিত। সে দোকানে এসে সে কাস্টমারদের কাপড়গুলো সেলাই করতে থাকে। এভাবে কাস্টমারদের কাপড়গুলো সময় মতো সেলাই করে তাদের কাছে পৌঁছে দেয়, আর এর বিনিময়ে তাকে অনেক টাকা দেয়। এই টাকা নিয়ে সে অনেক খুশি হয় এবং এই টাকার বিনিময়ে তার সংসারের খরচ বরচ সে চালাইতে থাকে। দোকানের কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। তাদের গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে তার বাড়ির দিকে চলে আসে। সে বাড়ি এসে সে ঘুমিয়ে পড়ে, কারণ তার অনেক কষ্ট হয়ে যায়। দিনভর সে অনেক কাজ করে। তার দোকানের সমস্ত কাজগুলো করে সে বাড়ি এসে ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য।